ঠিক প্রফেশনালদের মতো সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আবার সেজে গুজে প্রফেশনালদের মতো ক্যামেরার সামনে বসেও কথা বলতে পারি না। জাস্ট ভিডিওগুলো দেখলাম, কথাগুলো শুনলাম, তাই মনের মধ্যে মনে হলো যে নিজের ওপিনিয়নটা দেওয়াও দরকার। দেবলীনা নন্দী, যিনি গায়িকা, তার লাস্ট আর কি পুরো লাইফটা আমি জাস্ট এইমাত্র বসে বসে দেখলাম। দেখার পর মানে আমি একটা জিনিসই জাস্ট ভাবলাম, মেয়েটা হচ্ছে অত্যন্ত ঠান্ডা প্রকৃতির একটা মেয়ে, অতি সহজে ভেঙে না পড়ার মতনই একজন মেয়ে। তাকে কতটা পরিমাণ তাকে চাপ দিলে তবে সে এই বাজে কাজটা করবার জন্য এগিয়ে গেছে, সেটাই খালি আমি ভাবছি। শ্বশুরবাড়ির লোকেরা সবসময় ভাবে যে বাড়িতে বউ আসা মানে তাকে হয়তো কিনে আনা হয়েছে, সেটা নিজের পায়েই দাঁড়াক বা যেভাবেই দাঁড়াক না কেন। প্রথম কথা হচ্ছে শ্বশুর শাশুড়িরা চায় বা শ্বশুরবাড়ির লোকেরা চায় বিয়ের পর একটা বৌমা যেন সে তার বাপের বাড়ি কারোর সঙ্গে সম্পর্ক ভালোভাবে না রাখে এবং তাদের পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখুক, কিন্তু মেয়েটির বাপের বাড়ির সাথে যেন সম্পর্ক ঠিকমতো না রাখে। আমি সেই সব শ্বশুরবাড়িকে একটা কথা বলতে চাই, তোমরা বৌমাটাকে পেলে কোথা থেকে? বৌমাটাকে তার মা বাবা জন্ম দিয়েছে বলেই না তোমরা পেলে? তারা সুন্দরভাবে গুছিয়ে মানুষ করেছে বলেই না পেলে? শ্বশুরবাড়ির লোকেদের কথা বাদ দাও, এবার নিজের হাজব্যান্ড যদি সেই কথাটা বলে, একটা মেয়ের কাছে হচ্ছে খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। আবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি কারো প্রফেশন, কারো মা বাবাকে ছেড়ে দেওয়ার কথা বলে, একটা মেয়ের মনের ভিতর অনেক চাপ থাকে, না পারে তার হাজব্যান্ডকে ছাড়তে, কারণ বিয়ের পর হাজব্যান্ডের প্রতি ভালোবাসাটা 4 গুণ বেড়ে যায়। তাই সে হাজব্যান্ডকেও না ছাড়তে পারে, না সে তার ফ্যামিলিকেও ছাড়তে পারে, দুটোর মাঝখানে দাঁড়িয়ে এই পদক্ষেপটা নিতে চায়। তো আমি বলতে চাই, এই পদক্ষেপ কেন নেওয়া? আমি কেন আমার মা বাবাকে ছাড়বো? এই পৃথিবী থেকে যদি আমি সুসাইড করে বা কিছু করে মারা যাই, শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির কষ্টটা হবে না, হবে কিন্তু আমার মা বাবার। শ্বশুর শাশুড়ি তার বৌমা হারাবে না, কারণ তারা তো ধেই ধেই করে নাচবে পরবর্তী ছেলের বিয়ে দেওয়ার জন্য। তো আমার মা বাবা সারা জীবন এটা ভেবে কষ্ট পাবে আমার সন্তানটা আমাকে ছেড়ে চলে গেল। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে না, তোমার হাজব্যান্ড যদি তোমাকে চাপ দেয় বাপের বাড়িকে ছেড়ে দাও, বা শ্বশুরবাড়ি যদি চাপ দেয়, শ্বশুরবাড়ির লোকেদেরকে বুঝিয়ে দাও তোমার হাজব্যান্ডকে দিয়ে তোমার হাজব্যান্ডকে তুমি শ্বশুরবাড়িতে যেতে দেবে না, জোর করে রেখে দাও। তবেই বুঝবে যে মা বাবার কাছ থেকে সন্তানকে হারাবার কষ্টটা কী বা দুঃখটা কতটা লাগে একজন মা বাবার, সেটা তখনই তারা বুঝতে পারবে। তাই বাজে পদক্ষেপ না। অবভিয়াসলি যারা চাইবে যে তোমরা তোমার ফ্যামিলির সাথে সম্পর্ক রেখো না, তাদেরকে আমি মনে করি রীতিমতোভাবে জীবন থেকে পুরো একদম কাটছাট করে দাও। কারণ অ্যাটলিস্ট তোমার খারাপ সময়তে তোমার শ্বশুর শাশুড়ি তোমার পাশে থাকবে না, একটা সময় হয় তোমার হাজব্যান্ড থাকবে, আর এক তো না থাকলে তোমার মা বাবা কিন্তু তোমার পাশে থাকবেই। তো যাই হোক, আমি আমার ওপিনিয়নটা দিলাম। আমি বলবো দেবলীনা এরকম ভুল কাজটা করে খুব ভুল করেছে, কারণ তার মা অনেক কষ্ট পাচ্ছে, তার হাজব্যান্ড তার খোঁজ নিচ্ছে না। কেমন ভালোবাসা এটা, যেখানে হাজব্যান্ড খোঁজ নেবে না, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের জন্য যে পদক্ষেপটা নিল সেটার জন্য সে কোনো রকমভাবেই দায়ভার নিচ্ছে না। তো এইসব মানুষকে তো নিজের জীবন থেকে কেটে ফেলে দেওয়াই দরকার।